আমার নবী নবী হিসেবে ফজিলতওয়ালা। আপনি বলতেছেন আঙ্গুল, আমার তো আঙ্গুল, আমি এমনি এমনি যদি কিয়ামত পর্যন্ত ইশারা করি কিছু হবে এখানে? আমার নবী আপনি ইশারা করেছে চাঁদ দিবার হয়ে গেছে, আমার নবী হাত ইশারা করেছে সূর্য ফেরত এসেছে। আপনি বলতেছেন আপনার তো চোখ, নবীর তো চোখ। হ্যাঁ, দুইটাই চোখ, একটা চোখ মুবারক আর একটা শুধু চোখ। কেন মুবারক? এটা বলে সামনেও দেখে পিছনেও দেখে, শুধু পিছনে না। হে আমার সাহাবায়ে কেরাম, নামাজ পড়ার সময় তোমাদের ভিতরে আল্লাহর ভীতি কতটুকুন আছে সেটাও আমি দেখি, সেটাও আমি দেখি। শুধু কি তাই? হাত বলেন, মুখ বলেন, এটা কেমন চুল? আমার তো চুল, কোন নবীর তো চুল। ও ভাই, আপনারটা মানুষের গায়ে পড়লে ঝগড়া লাগে, আর আমার নবীরটা নেওয়ার জন্য নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ সাহাবায়ে কেরাম, তারা জালের মতো হাত বিছিয়ে আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করতেন। ফাআতাফা বিহি আসহাবুহু, তাওয়াফ করতেন চুল মুবারক নেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এটা ফজিলতের পাঠ। সমস্যা হয়ে গেছে কি জানেন? আপনাকে পাঠাইছি জেলা প্রশাসকের কাছে, আপনি গেলেন, প্রথমে তো গেটের মধ্যে ইন্টারভিউ দিতে হয়েছে, ঠিক না? আপনি ভয় পেয়ে গেছেন, রুমের মধ্যে কাঁপতেছেন, আপনি জেলা প্রশাসক হিসাব বসেন। কি ঘটনা স্যার? আচ্ছা ঠিক আছে, শান শৌকত যা দেখানো দেখাইছে। আপনি বাইরে এসে আমারে বলতেছেন হুজুর যেরকম বলছেন সেরকম। বাবা বাবা, কি রোগ, কি অবস্থা! 3 দিন পরে আপনাকে মিনিস্টারের কাছে পাঠাইছি। হেন তেন মিনিস্টার না, স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনার এলাকা। উনি গেইটে বলে দিচ্ছেন আমার এলাকার লোক আসলে ভদ্রভাবে কথা বলবা, বসাইবা, চা খাওয়াইবা, আমাকে ডেকে নিবা। উনি এটাই করছেন। এবার আপনি ঢুকলেন, উনিও আসলেন, ভাই কেমন আছেন, জড়াজড়ি, কোলাকুলি, কিছু খাইছেন, মুখ শুকনা লাগতেছে কেন? এই কথাগুলো খেয়াল করবেন আপনারা। মুখ শুকনা লাগতেছে কেন? ঘরে সবাই ঠিক আছে? কোনো অসুবিধা আছে? বলেন আপনার কি খেদমত করতে পারি? ও এটা একটা সমস্যা হলো, কি বলেন? সমস্যার সমাধান হয়ে গেছে মনে করেন, এই ভাইকে নাস্তা দাও। আপনি যান, সাথে হাতেও 3000 টাকাও দিচ্ছে কারিবার। আপনি বাইরে এসে আমাকে বলতেছেন হুজুর এটা তো আমাদের মতো সাধারণ মানুষ। উনি তো, আপনি বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো আমার মতো সাধারণ, একেবারে অতি সাধারণ হুজুর। মানুষটা ওই আগেরটা। ও যিনি আমাদের সাথে হাঁটতেছেন ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন মুহাম্মদ। কিয়ামতের ময়দানে যখন হুলস্থুল লাগবে, আমার আল্লাহ নবীর সিংহাসন বানাবে সেই মুহাম্মদ। এত বড় নবী, সেই নবী যখন আপনার কাঁধে হাত দিয়ে বলতেছে তুমি তো আমার ভাই, আপনি বাইরে এসে বলতেছেন আমার মতো। আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে হিউম্যান নেচার, হিউম্যান নেচার। আমার নবী যদি ফারুকে আজমের মতো রোগ দবদবা দেখাইতেন, আজকে আপনি ভয়ও বলতেন না নবী আমার মতো। কেন বলতেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। আমার নবী অনেক 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 ভদ্র। আমরা নিজেরাও দেখতেছি না আমাদের জীবনে, যে আপনি মুডের মধ্যে থাকবেন সবাই ঠিক, কিন্তু আপনি যদি একটু ইভেন আপনার ড্রাইভারের সাথেও, আপনার ঘরের কাজের লোকের সাথেও, এলাকার ছেলের সাথেও আপনি যখন সাধারণভাবে মিশবেন, কেউ পাত্তা দিবে না, সবাই আপনাকে তখন অতি, বুঝতে পেরেছেন? এটা মানুষের নেচার, এটা মানুষের নেচার। আমার নবী যদি রোগ দবদবা দেখাইতেন, কথা বলতেন না, আপনি তখন আজকের এই দুঃসাহস দেখাইতেন না।